Berdoa dari seluruh redaksi di Rasul Sallallahu Alaihi Wasallam di seluruh salam redaksi. Pemikiran juga Allah masuk semua pada tujuan tidak ambil sinasi pada suatu yang mengalami sesuatu bersenasi seperti kalau kita berusaha untuk diubah আমরা প্রথমত নামাজ সম্পন্ন করার জন্য আল্লাহর নিকটে এসেছি। আর এই দিনটা এই উৎসবটা শুরু হয়েছিল নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের উপর, যার জীবন জিন্দেগি প্রত্যেক পদে পদে আল্লাহর কাছে পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হয়েছিল, আল্লাহ আমি আপনি ছাড়া এই বিশ্ব ভ্রমণে আমার জীবনে আমি কিছু চাই। নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তাকে জীবনে বহুবার পরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষার ভিতরে এটা একটা পরীক্ষা ছিল যে নিজের সন্তানকে জবাই করে রাখতে, যে আমি সন্তান চাই না, আমি আল্লাহকে চাই। তো সেই পরীক্ষা আল্লাহ এইভাবে তাকে বলেছিলেন, ঘুম থেকে উঠে ইব্রাহিম পুত্র ইসমাঈলকে ডেকে বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহ, আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছি, আমি বাবা ঘুমিয়ে স্বপ্ন দেখছি যে তুমি ছেলে ইসমাঈল তোমাকে আমি জবাই। পৃথিবীর বাবার স্বপ্নটাকে সন্তান বলে করে আদর করা, সন্তানকে নিয়ে অনেক মহব্বত প্রেম ভালোবাসার স্বপ্ন দেখে। আমি এমন বাবা, আমি স্বপ্ন দেখছি যে আমি তোমাকে জবাই। এই কথাটা ছেলেকে ডেকে বলার পর ছেলে বললেন, আব্বু আপনি যে স্বপ্ন দেখেছেন কি পারবো, সেই স্বপ্নটাই বাস্তবে কাজ করবে। সুবহানাল্লাহ। বাপ ছেলেকে বলছে, আমি তোমার জবাই করার স্বপ্ন দেখেছি। ছেলে বললেন, আব্বা যেটা স্বপ্ন দেখেছেন ওইটা বাস্তবে জবাই করে ফেলবেন। তুমি তো মরে যাবে। ইসমাঈল বললেন, আব্বু যে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন সেই আল্লাহর জন্য মরতে পারলেই তো আমার জীবন সার্থক। সুবহানাল্লাহ। যেমন বাবা ঠিক তেমন পিতা। ইব্রাহিম নবী ভাবতেই পারেননি যে আমি স্বপ্নের কথা আমার ছেলেকে বলে গেছিলে, এমন স্বপ্ন দেওয়া তো রেডি হয়ে গেলেন, বাপ ছেলেকে জবাই করে ধোকা দিয়েছিল, বাপকে ধোকা দিয়েছিল। সর্বশেষ আজকে নিজের স্বাস্থ্যতা যদি ইংলিশের সেই ধোকাকে আমরা অতিক্রম করার চেষ্টা মেহনত চালাম। যে পুরুষটার গলায় ছুরি দিচ্ছেন কি অন্যায় করেছে তারা জবাই। আসলে প্রকৃত অর্থে জবাই তো গরু হয় না, আসল জবাই হয় মানুষের নফস। আসল কোরবানি কি হয় মানুষের নফস। যদি নিজের নফসে আম্মারাকে কোরবানি করতে না পারি তাহলে বাইরের জবাই করে অযথা 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 একটা ঈদুল আজহার এই কোরবানি তো ইব্রাহিম খলিলুল্লাহ সন্তানকে জবাই করে দেখার একেবারে একেবারে ছেলেকে শুইয়ে দিলেন, কপালের উপরে হাত দিয়ে চেপে ধরলেন, বললেন কিতাবটা যদি বেঁধে দিলে ভালো হয়, কারণ
তিনি বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আপু ছাগল, গরু, হাঁস, মুরগি এদের যখন জবাই হয় ওরা চাপা করে ছটফট করে, আসলে ওরা জানে না কেন জবাই হচ্ছে। আর আমি ইসমাইল যখন জবাই হব আমি জানি আমার আল্লাহর জন্য জবাই হচ্ছি, সুতরাং আমি একটু ছটফট করবো না। সুবহানাল্লাহ। আমার হাত পা মুটিয়ে মানতে হবে, আপনি ছেড়ে রাখুন, জবাই করুন, দেখবেন আমি খুব ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আল্লাহ যদি রাজি থাকে আমি ধৈর্য সহকারে অত্যন্ত সবরের সঙ্গে আমি মরবো, কারণ যে আল্লাহই আমার জীবন দিয়েছে সেই আল্লাহর জন্যই মরতে পারছি, এটাই আমি ইসমাইল আমার জীবনের বলব। সেই ইব্রাহিম আর সেই ইসমাইল শেষ কথা ত্যাগ এবং আত্মউৎসর্গের মহান শিক্ষা নিয়ে আমাদের এইগুলা নিজেকে কোরবানি করা, গরু কোরবানি এইগুলা নিজেকে উৎসর্গ করা, নিজের যারা কোরবানি করতে পারে আজকে একটা দোয়া করে আমি যেন সময়ের মধ্যে কোরবানি দিতে পারি। আল্লাহর কাছে ইচ্ছা যাদের কোরবানি করার ক্ষমতা রয়েছে আপনি আমার কাছে এই দোয়াটা করেন, আমার নার্সারি খাহের সব থেকে আমি যেন জবাব করতে পারি, আমার নার্সারি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের এই শেষ দোয়ার আগে 5 থেকে 7 মিনিট সময় মা রাস্তা থেকে ছোট্ট টাকা এই টাইমে উঠলে তাহলে আপনার শেষে 7 মিনিট টাইম পাবেন, তাহলে ওর নামটা লম্বা করে সরকার লম্বা হবে, লম্বা টাকা তোমরা ট্রান্সফার করবে আপনি তাহলে কি হবে, লম্বা টাকা ছোট টাকা নামাজ শেষ করুন, শেষে প্লিজ আপনাদের জন্য এক একজনের জন্য এত মানুষ কষ্ট পাবে এটা কারোর কাম্য নয়। সুতরাং যারা পথে আছেন একটু দ্রুত আসুন, যারা পথে আছেন একটু দ্রুত আসুন, এক্ষুনি জামাত শুরু হবে। অনেক নতুন পোশাক আছে, যদিও জামা কাপড় সবসময়ের জন্য গাঁটির উপরে পরা সুন্নাত, যদি কারো গাঁটির নিচে থেকে তুলে দিন, মোবাইল যদি অন থাকে একটু সাইলেন্স করে। 6 তাকবীর সহ ঈদুল আযহা 2 রাকাত ওয়াজিব নামাজ ইমামের সহিত ইকরা করিয়া তেবলামুখে হইয়া পড়িতেছি। আল্লাহু আকবার। যারা ছাদে উঠেছেন দেখছি অনেক মানুষ ছাদে উঠেছে, তো ছাদে গরম একটু কষ্ট হবে, মানিয়ে নেন, তবে একদম সাইডে কেউ দাঁড়াবেন, সাইডে অন্তত 3 ফুট জায়গা খালি রেখে দাঁড়াবেন, সাইডটায় দাঁড়াবেন, প্রচন্ড গরম। আরবি দিয়ে বলছি নাবাইতু মুসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদিল ফিতরি মা সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. الحمد لله سبحان الله الجليل الأكبر. الله أكبر الله أكبر ولله كلما سمت لقاء الحجيج إلى بيت الحرام الركن والحرم. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله. الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله. على حسنات أبي بكر وعمر وعثمان وعلي الحجر ما خاب عبد استغاث بربه واستنصر. الحمد لله الذي أعاد علينا عوائد فضله التي تعود في كل عيد وتظهر، وأعطى لنا موائد كرم يعود علينا في كل عام يتكرر. فزكى بدانا من دار السيئات وطهر، فرعنا الله ما عظم الله أكبر. واشهد ان لا اله الا الله وحده لا شريك له الذي جعل لكل شيء وقتا ورجلا مقدرا. واشهد ان سيدنا ونبينا مولانا محمد عبده ورسوله افضل من شيد اركان البيت الحرام بالحج وعمره، واذل من عيد ونحى وكبر لمن اذن تنبه وتفكر وانظر الى الاسناد الماضيه والقائل من اعتبر حين الخروج الاول والاخر حين انتهى معه من العيد الماضي وكبر. واعلموا ان يومكم هذا يوم شريف وعيد مبارك مريد شرفه الله وعظمه وفضله واحترمه، فسبحان من وقع على السبيل الابصر محمد صلى الله عليه وسلم بالقرة والتعجيل. وقع نبيه إبراهيم الخليل نبيه إبراهيم الخليل بذبح ولده إسماعيل، أمره بذلك في المنام يريد الحق فأمره فأعلمه، فقال مصرحا ومؤمنا يا إسماعيل إني أرى في المنام أني أسمع قرآن لله تعالى فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. فتعترض السماء بالغمام واهتزت الارض تحت الاقدام، فتأتت الملائكه بالتهليل والتكبير وقالت الهنا اجعل هذا الشيء الكبير وفي هذا الطفل الصغير يا ارحم الراحمين. فلما اسلم وتله للجبين فناداه رب العالمين يا ابراهيم قد صدقت الرؤيا انا كذلك نجزي المحسنين. ان هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم. يا ابراهيم خذ هذا الكبش الذي ينعلق عليك من الجبل واصبحته فداء لولدك قربانا عنه، فاذا هو بكبش املح اقرع قد راى في الجنه 40 خليفه. فاخذه ابراهيم وعلم الله تعالى على ما اولاه ونسال الله سمعه زمان الذين نعم فجعل ذلك مقيلا ابراهيم تصديقا لاسماعيل عليه السلام، فجعل سبع سنه من بعده يوم العصر
الأملحين القرنين ذبحا واديا الشريفة واضعا على صفاحها قدمه الشريف فلما ذبح الأول قال بسم الله الله أكبر اللهم هذا منك بلد اللهم إن هذا من محمد وآله. ثم ذهب الثاني قال بسم الله الله أكبر اللهم إن هذا من شهد لي بالبلاء وشهد بالبلاء وله بالتصريح فلقي الله لا يشرك به شيئا. ويكتب ذلك في الكبير عن حسن بن علي رضي الله عنهما أنه قال ووجد سبعا فلم يكن فلا اليوم بضحاياكم ويجعلها من أطيب ضحاياكم إلى الله فإنها يوم القيامة عطاياكم واجتنبوا الأرجاء والمريضة والجرباء والقرع الأذن والمحضرات الأسنان وكل ذات عين من اللحمية واعتصت لثمنها فالشاة سمينة والدليل شاتين هازلتين فالبدن عن سواء والبقر عن سبع والشاة والشمعة عن واحد ولا زرع إلا من بعد صلاة العيد من يوم النحر ويومين بعد. والأفضل لمن يريد أن يرجع أن يسخر بنفسه أو يبطل بعد أن يفرض عليه الماء ويستمع تصرف السدس لنفس وثلثها هدية للفقراء والمساكين إن كانت تطوعا فإن كانت وصية يتصدق بجميعها واعبدوا الله شرائع الله وأدوا الفرائض الحقوق فإن الله ذاكر لمن ذكر وشاكر لمن شكر. أعاذ الله علينا بركات هذا العيد وأمنا من سوء يوم الوعيد وجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون. برحمة الله من الشيطان الرجيم أننا جعلناها لكم من شرائع الله لكم فيها خير واذكروا اسم الله عليه الصواب فإذا وجدت قلوبها فكلوا منها وأكلوا القانع والمعتد كذلك سخرها لكم لعلكم تشكرون. إنه تعالى جواد كريم ملك بر. اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا محمد وعلى اله وصحبه وسلم. عباد الله اتقوا الله تعالى بسماع الذكر للخلق وانتظروا ما نهاكم وزجر واعلموا ان الله امركم بامر المداخل في نفسه فصلى بملائكته صدق بالانس فليتقوا ايها المؤمنون ببني جنه والانس. قال تعالى مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا مولانا محمد الإمام الحضرين وصاحب الهجرة وعلى آله محمد. يا أيها الرسول المشفع صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا مولانا محمد الإمام وعلى آله محمد. يا أيها الأشقاء إلى جماله صلى الله عليه وسلم تسليما. خصوصا منهم بالأسماء أمير المؤمنين سيدنا أبي بكر الصديق وعلى سائر الأنوار الناطق بالصواب أمير المؤمنين سيدنا أبي حفص وعلى الخطاب وعلى جميع القرآن أمير المؤمنين سيدنا عثمان بن عفان وعلى أسد الله الغالب أمير المؤمنين سيدنا علي بن أبي طالب وعلى ولده السيدين أبي محمد الحسن وأبي عبد الله الحسين وعلى أميمة فاطمة الزهراء وعلى أميه المعظمين عند الله والناس المطهرين من الدنس والأرجاس أبي عمارة وحمزة وابن العباس
وعلى تراب العصبة المبشرة صلاة وسلامين متلازمين إلى يوم الدين. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والمشركين بدوام سلطان عبدك السلطان بن السلطان خادم الحرمين الشريفين الغازي المجاهد في سبيل الله سلطان الإسلام خلد الله تعالى ملكه وسلطنته. اللهم انصره وانصر عساكره وقل اللهم حافظه ومؤيده وناصره بسيفه لقام الطائفة الماضية الفجرة الكفرة يمضي به أمر الدنيا والآخرة. اللهم أهلك الكفرة والمبتدعة والمشركين. اللهم شتت شملهم. اللهم مزق جمعهم. اللهم دمر ديارهم. اللهم انصر من نصر دين واخذل من خذل المسلمين. اللهم انصر من نصر دين محمد واخذل من خذل دين محمد واجعل اللهم عامة مطمئنة سائر بلدان المسلمين واكتب اللهم الستر والسلامة والعافية علينا وعلى عبيدك الحجاج والغزاة والمسافرين في برك وبحرك من أمة محمد صلى الله عليه وسلم أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقل للمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات برحمتك يا أرحم الراحمين والحمد لله رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى وأولى وأعز وأجل وأهم وأكرم وأكرم. আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুকর গুজার করছি। সাথে যারা প্রচন্ড রোগে আছেন ভাই অত রোগের নামাজ নিচে নিয়ে আসুন একটু শেষ করে 5-7 মিনিট। তো যারা মাদ্রাসার যারা স্বেচ্ছাসেবক আছেন আমি সবাইকে বলছি আল্লাহর রাস্তে আপনারা লাইনে লাইনে যান। মাদ্রাসার কাজ হচ্ছে এখন গিরিলে লাগানো হয়েছে মোটামুটি কাজগুলো লাগানো হচ্ছে সুন্দর প্লাস্টার করে গরিব দুর্গ মানুষ যত মানুষ আছেন সবাই এক বস্তা করে সিমেন্ট দেন আর জানলা পর্বা কিনে দেখি জানলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তার মানে এবারে সিমেন্ট দিলেন তার মানে এই না যে সামনে বাবা চাওয়া হবে সামনে বাবা চাওয়া হবে। তো তাড়াতাড়ি যান 8 মিনিট টাইম দেন আমার জমাটা নষ্ট না হয় 7 থেকে 8 মিনিট প্রত্যেক লাইনে লাইনে চলে যান। আমি কতক্ষণে 2-4টে মশলা বলি কোরবানি সংক্রান্ত আর খাস করে এই শিক্ষা প্রতিষ্ঠান দাদাদের জন্য আমারই ভাই 500 টাকা দিয়ে এক লাইন থেকে আর কোথায় শেক্সপিয়ার আমার কাছে কিন্তু ওইসব লেখো ক্যামেরা করছি আমি পরে আপলোড করব। লাইভে খুব একটু পরিষ্কার আসে না ছবিটা। লাইনে যান এক বস্তা করে সিমেন্ট সবাই দেন। তো যে কথাটা বলছিলাম সেই সাথে সাথে আমাদের কাছে আমাদের দাবি দয়া করে মেহরবানি করে কোনো বাচ্চাকে উচ্চ মাধ্যমিকের আগে স্কুল রকম করা দেবেন না প্লিজ। আমি খুব প্রয়োজনীয় শিক্ষা ছাড়া এই জাতিকে এগিয়ে যাওয়ার কোনো অস্ত্র আমাদের হাতে সব বাচ্চা মহামারা করতে হবে এমন কথা নয়, সব হাদিস করতে হবে এমন কথা নয়। আমার কমিউনিটি উপর পুলিশ তৈরি হোক, আমি ইসলাম তারা নামাজ হোক, একজন ভিডিও হোক, একজন ডিএ হোক, একজন সেনাবাহিনীর জওয়ান হোক, একজন বিদ্যুৎ নাম করে অন্তত ডিএ হচ্ছে জওয়ানটা হোক। এই শিক্ষা দিয়ে যদি এই জায়গাগুলো আমরা আমাদের প্রতিনিধিত্ব করার জন্য সরকার যদি বাঁচিয়ে দিতে না পারি তাহলে এই জাতীয় দেশের সবাই আমাদের সবাই সবাই গাড়ি হলো সবাই ভিড় হলো ভাই ওটা তো ডেলিভারি খেলা করতে
কমপ্লিট 100 মেয়ে 100ই আছে, ছেলে কেটে 60 থেকে 95 এর বেশি এত বয়স। উচ্চ মাধ্যমিক পার হওয়ার পর কোন দেখা যাচ্ছে মেয়ে 100 ভিতরে 90 উচ্চ মাধ্যমিক পাস করছে, ছেলে 100 ভিতরে মাত্র 40 থেকে 42 এই যে মুসলিম কমিউনিটি আমরা ছেলেদেরকে লেখাপড়া শেখাচ্ছি না, আগামী 3 বছরের ভিতরে এই জাতি ফাঁসের জায়গায় কোনো কিছু নিয়ে করতে পারবে। এই জন্য খেয়ে না খেয়ে যে কোনো উপায়ে হোক তাকে দৈনিক বাজারে লেখাপড়া শেখানো। 3, 4, 5, 6 করে 19 সালের কাছে দিয়ে দেবেন, অমনি গাছের কাছে দিয়ে দেবেন, সর্বাংশ তৈরি জায়গায় 13 বছরের বাচ্চাদের হাতে এত পরিমাণ টাকা করে এত পরিমাণ টাকা উঠে গেছে, মদ গাঁজা ফ্যান্সি কি পরিমাণ নেশা করছে কেন সর্বনাশ করেছে। একদিন এ জাতি খাওয়া হতো না, আমি চোখে দেখেছি পানি আর ঝাল দিয়ে ঝাল আর বড় দেখে দেখি আজকে সেই বাড়িতে মোটরসাইকেল যে চালাচ্ছে কিন্তু কবে একটা বারবার করে আমরা সেই কথা আছে এই বড় কথা চাই। আমরা তো মুসলমানদের এই রকম জীবন চাই, আমরা তো মুসলমানদের এই রকম আশা করি। আমরা আশা করেছিলাম মুসলমানের লেখাপড়া করি, আমরা আশা করেছিলাম কমিউনিটি উন্নয়ন ভালো সুন্দর আলো যেদিন গরিব ছিল সেদিন এই সমস্ত পরিস্থিতির কাছে যে পরিমাণ টাকা হয়েছে সেই টাকা 100 ভিতরে 10 টাকা পাওয়া যায় উন্নয়নে, আর 100 ভিতরে 90 টাকা পাওয়া যায় সমাজ। এমনি পাড়ায় পাড়ায় ঠান্ডা মাথা চিন্তাশীল বুদ্ধিজীবী হাফেজ হাফি মাওলানা মুফতি পঞ্চায়েতের প্রধান নির্বাচিত মাস্টার যারা আছে লাইফ থেকে এমনি প্রত্যেকটা মহল্লায় সাহায্য করতে থাকা উচিত। আমরা গ্রামবাসী নিয়ে তার হাতে তো কাজ কি পরিমাণ ইবলিস মাথার মধ্যে চিন্তা আছে যে আমি তো যুক্তি দিয়ে নিয়ে শয়তানির ফিলও কাজ ইবলিস উঠে সারা আছে যে আমি এত যুক্তি তো দেই নিয়ে আপনি মনে করছেন আপনার ছেলেটা খুব ভালো আছে, ঠিক ভালো খবর নেই। সুতরাং আমার জাতিকে কোন নেতা নেতা কোন দল কোন রাজনৈতিক পার্টি আমার জাতিকে বাঁচাবে না। আল্লাহ লা ইউযাইয়িরু মা বিকওম হাত্তা ইউযাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি নিজেরা নিজের জাতি পরিবর্তন না করে সে জাতিকে স্বয়ং আল্লাহ পরিবর্তন করে। সুতরাং ক্লাস 7 এ পড়া কোনো বাচ্চা যদি গ্রামে ড্রপ আউট হয়ে যায় তাহলে অবশ্যই গ্রামের ইমামের ডিউটি আছে, গ্রামের ডাক্তার মাস্টারের ডিউটি আছে সেই বাচ্চাকে ধরে আবার স্কুলে পাঠানোর চেষ্টা করে। আমি বলছি ওর ছেলে স্কুলে যাওয়ার আমি কি করব? আমার চালা কেন লিখে রাখুন যে ছেলেটা আজকে ড্রপ আউট হচ্ছে এই ছেলেটাই কিন্তু আপনার মেজে মেয়েটা বড় মনে পাওয়া সেই দিন আমার কথা বলে ভালো থাকতে গেলে প্রতিবেশী 4-5টা ভালো থাকা দরকার। আমার ছেলে স্কুলে যায়, আমার মেয়ে স্কুলে যায়, কিন্তু আমার প্রতিবেশী বাচ্চাগুলো যদি ঠিকঠাক পড়াশোনা না করে তাহলে ওই অন্ধকারের ভিতরে আমার ছেলে মেয়েটাও আল্লাহ রাস্তায় বাচ্চা থাকলে আমি আমার এই কথাগুলো পৌঁছে থেকে দিয়েছি আলিদার কাছে যদি আপনারা আরো দূরে পৌঁছে শেষ কথা আপনাদের কাছে। এবার আমরা ছোট্ট একটা আমাদের এই মাদ্রাসা যে বাচ্চাগুলোকে আপনারা ভাগ করে খাওয়া সত্যি আমাদের আনন্দ পাই যে আপনাদের বাড়িতে করা থাকে তাই বাচ্চাদেরকে খাওয়া হয়। কিন্তু এইটা পরিবর্তনের কোনো বিষক্তি হবে যদি ক্লাস যদি পড়া বন্ধ করে খাওয়ান তাহলে দুজনে খাওয়ার
যদি পড়াটা বাঁচিয়ে রেখে খাওয়া তাহলে ছাত্রকে খাওয়া এবং শুক্রবার শনিবার ছাড়া মাদ্রাসার কোনো বাচ্চাকে ভারতের জন্য আপনি করবেন পড়া ক্ষতি করবেন না, অনুরোধ করছি আপনারা। আর যদি বাড়িতে বিয়ে শাদী হয় 150 জন বাচ্চা আপনার বাড়িতে 500 লোক থাকছে, বাড়ির কুকুরগুলো তো খেয়ে মুক্তি হয়। দয়া করে সেই সময় যদি বাচ্চাদের ভাত রান্না করে এখানে পাঠিয়ে দেয়, যদি বলেন বিয়ে বাড়িতে ভাবে না বুঝবে না, পড়ার যদি করে খেতে যাবে। যদি আপনার বাড়িতে বিয়ে হয়েছে মাদ্রাসার বাচ্চাগুলো বাচ্চাদের তাই বলছি 100 আপনার বেশি হবে, ঠিক 100 মতো বাচ্চাদের কারণ মাদ্রাসা দিচ্ছে খুব আনন্দ লাগে। পড়ার অধিকার সন্দেশকে লাভটা কি হবে, তার চেয়ে সন্দেশের একটা মাথাকে পড়াশোনা করলে সেইটাই জানি। দয়া করে মাদ্রাসার বাচ্চাদের ক্লাস ক্ষতি করে কেউ বাড়ি যাওয়া করবে এটা অনুরোধ। দ্বিতীয় আর একটা অবশ্যই এবার একটা মেয়েদের মাদ্রাসা করেছে, এই মাদ্রাসার মাধ্যমিক পাস নিয়ে মাধ্যমিক পাস নিয়ে দেবে প্রস্তুত করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اللهم آمين. الحمد لله وعلى آله وصحبه আপনার উপর সাক্ষী আল্লাহ আপনি ছাড়া আমাদের জীবনে আপনি ছাড়া আমাদের এই সুখের মালিক আপনি আমাদের আল্লাহ আমাদের এই কটা পাপি আমাদেরকে ক্ষমা করে দিলে আপনার সেই যত রকমের আমাদের পোশাক পরিচ্ছদ মাথার টুপির মুখে দাঁড়িয়ে কিন্তু আমরা যে মহাপাপী তাদের মানুষের সম্মান পাওয়ার আমাদের দিয়ে না। শুধুমাত্র আপনি দয়ালু আমাদের পাপগুলোকে গ্রহণ করেছেন, তাই মানুষ আমাদেরকে ঈশ্বর করে। আসলের মাঠে পাপগুলো প্রকাশ করে আমাদের রব্বুল আলামিন আমাদের আব্বা আম্মা যারা কবরে গেছেন তাদেরকে আল্লাহ আজকে দিনে যা কিছু আমরা পছন্দ করেছি এর প্রতি ক্ষমা করে দিয়ে রসুলের तमाम दिया गया मुफस्सिरीन मुहद्दिसीन मुजद्दिदीन सालिहीन खास করে আমাদের আব্বা আম্মা পিতা মাতা শ্বশুর শাশুড়ি উভয় খানদানের আল্লাহ তাআলা যে প্রতিষ্ঠানে বসে আপনারা বলে আল্লাহ কয় পোষণ করে এই বিশেষ প্রতিষ্ঠানে যারা সুস্থতা দিয়েছিলেন যারা দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের সেবা করেছেন আল্লাহ তাদের সকলে তারা যারা কবরে চলে গেছেন তাদের কবর শান্তি দান করুন, যারা হায়াতে বেঁচে আছেন তাদের আল্লাহ এই প্রতিষ্ঠানের প্রাক্তন সভাপতি আমাদের যারা শেষ আপনি তাকে শেষ রব্বুল আলামিন আল্লাহ এই মজলিসে আমরা যারা কোরবানি করতে পেরেছি আল্লাহ আমাদের কোরবানিগুলোকে আপনি কবুল করুন। আল্লাহ এই মজলিসে যারা কোরবানি করতে পারেন আল্লাহ আর্থিক অসচ্ছলতার কারণে এই ইবাদত যারা করতে পারেনি আল্লাহ আগামী দিনে তাদের হালাল পথে তারাও যেন কোরবানি করার সক্ষমতা হাসিল করতে পারে। রব্বুল আলামিন ঠিক যে উদ্দেশ্যে কোরবানি সেই উদ্দেশ্যে যেন কোনো ঘাটতি না হয় সেই মানসিকতা আমাদের ভিতরে আপনি আল্লাহ আমাদের ভিতরে ওয়ালা তাজআল ফি কুলুবিনা ইল্লা লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর আল্লাহ আল্লাহ যে ভাইয়ের ভিতরে যে চাচার ভিতরে যে প্রতিবেশীর উপরে আমাদের রাগ করছে আল্লাহ অন্তরের ভিতর থেকে রাগ তাপ ও হিংসা জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিন একে অপরকে ভাই ভাইয়ের সম্পর্ক রব্বুল আলামিন আল্লাহ খাস করে আপনার কাছে আজকে বিদেশের মসজিদ মাদ্রাসা ইলাকা অবস্থা আল্লাহ ভারতবর্ষ দীর্ঘদিন হিন্দু মুসলমান শিখ ইসাই মিলে বসবাসের এক পরম্পরা ঐতিহ্য বহন করে চলেছে আল্লাহ সেই ঐতিহ্যকে সর্বনাশ করার জন্য যারা ষড়যন্ত্র করছে
আল্লাহ তাদের ষড়যন্ত্র বিশ্বাস তাদের ষড়যন্ত্রের জালকে ছিঁড়ে পুড়িয়ে তছনছ করে দিন শান্তি সম্প্রীতি আর সৌভাগ্যের সঙ্গে দেশের সারাদিনের পর সন্ধ্যাবেলা এই ঈদ উৎসবকে কেন্দ্র করে কোনো রকম দুর্ঘটনার সম্ভাবনা আমাদের সংস্কৃতি আল্লাহ কোনো পথ দুর্ঘটনা কোনো রকম কোনো অসামাজিক কর্মকাণ্ড কোনো রকমের কোনো বিপদ মুসিবতের সম্ভাবনা আমাদের সংস্কৃতি থাকে না শান্তি সম্প্রীতি সৌহার্দ্যের আনন্দ উল্লাসের সঙ্গে শান্তির সঙ্গে দিনটা পালন করতে আল্লাহ সেই রহমত বরকত আমাদের সকলের সাল্লাল্লাহু তাআলা আলাইহি أجمعين برحمتك يا أرحم الراحمين وحق لا إله إلا الله محمد رسول الله যেটা বলবো বলছিলেন মাধ্যমিক পাস করা কোনো মেয়েকে যারা এবছর মাধ্যমিক পাস করেছেন যদি আপনারা নামাজের পয়সা যাদের বাকি আছে দিয়ে যাবেন। সঙ্গে পাশাপাশি আরো একটা কথা, আপনাদের যাওয়ার পথে আমাদের অস্থায়ী অফিসে আমাদের কমিটির একজন মেম্বার আছে, আপনারা মাদ্রাসার জন্য আপনাদের সাধ্যমতো ওখানে কিছু দিয়ে যেতে পারেন। আপনারা আপনাদের সাধ্যমতো ওখানে কিছু দিয়ে যেতে পারেন। রাস্তায় যাওয়ার পথে আমাদের অস্থায়ী অফিস আছে, সেখানে আমাদের লোকের আছে। আপনারা যাওয়ার পথে ওখানে যার যতটা সামর্থ্য অনুযায়ী মাদ্রাসার জন্য কিছু কিছু করে দিয়ে যাবেন। যাদের নামাজের পয়সা বাকি আছে তাদেরকে বলছি নামাজের পয়সাটা দিয়ে যাবেন। সর্বশেষ একটা অনুরোধ আপনাদের কাছে রাখি, আপনারা যারা কোরবানি করবেন, কোরবানির চামড়া আপনারা যদি মাদ্রাসায় দিতে চান আপনাদেরকে ফোন করলে আমরা নিয়ে আসবো, অথবা আপনারা দিয়ে যেতে পারেন। আপনারা যদি চামড়া দিতে চান ফোন করলে আমরা নিয়ে আসবো। মাদ্রাসা এই যে প্রচুর খরচের ব্যাপার, তো আপনাদের কোরবানির চামড়া মাদ্রাসার জন্য রাখবেন, আমরা চামড়াটা নিয়ে আসবো। আপনারা যারা মাদ্রাসায় দেবেন চামড়াটা রাখবেন, আমরা নিজেরা যেই নিয়ে আসবো। আমাদের দায়িত্বশীল বা মাদ্রাসার যাদের ফোন নাম্বার আছে, বিশেষত আমার বা সেক্রেটারি সাহেবের ফোন নাম্বার যাদের কাছে আছে, একটু ফোন করলে আমরা সেখান থেকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। অতএব একটু চেষ্টা করুন, যেভাবেই হোক এই প্রতিষ্ঠানটাকে আমরা যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, ইনশাআল্লাহ একটা দিন আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠান থেকে আমাদেরকে অনেক ভালো ভালো ছাত্র উপহার দেবে ইনশাআল্লাহ। তো সেই হিসাবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা সকলকে দেখছেন অনেক বাচ্চা এখানে পড়াশোনা করে, অনেক এটিএম আছে, আর সঙ্গে কিছু পয়সা হয়তো অনেকেই পড়াশোনা করে, কিন্তু অধিকাংশ বাচ্চা সম্পূর্ণ ফ্রিতে পড়াশোনা করে। যার কারণে আপনাদের মতো দাতা সহযোগীদের উজার হাটসের দানে এই প্রতিষ্ঠান চলে। তো সেই জন্য অনুরোধ, আপনারা আপনাদের কোরবানির কৃত পশুর চামড়া মাদ্রাসায় দিতে চাইলে ফোন করলে আমরা আপনাদের বাড়িতে যেই নিয়ে আসবো ইনশাআল্লাহ। যাক, একটা ঘোষণা, কারো একজনের ফোন পাওয়া গেছে, কারো একজনের মোবাইল পাওয়া গিয়েছে, যার মোবাইল আপনারা এখানে এসে নিয়ে যেতে পারেন। আচ্ছা, আমাদের নূরপুরে সম্ভবত একটা ছেলের ফোন তার সাথে আছে, তো যার ফোন একটু পকেটে হাত দিলে বুঝতে পারবে ফোনটা নিয়ে যাওয়ার জন্য বলছি।
গল্লা রাস্তায় যাওয়ার পথে মাদ্রাসার জন্য ওখানে দাঁড়িয়েছে, আপনার সাধ্য মতো আপনারা দিয়ে যেতে পারেন। আপনারা যাওয়ার পথে অনেক জ্যাম তৈরি হচ্ছে, আপনারা একটু ধীরে স্থিরভাবে যান, আস্তে আস্তে যান। ওখানে আমাদের অস্থায়ী অফিস আছে, আমাদের কমিটির মেম্বাররাও আছে, আপনারা আপনাদের সাধ্যমতো যার যেমন দিতে ইচ্ছা মাদ্রাসার জন্য দিয়ে যেতে পারেন। আর যাদের নামাজের পয়সাও যদি দিতে ইচ্ছা হয় ওখানে দিয়ে যেতে পারেন। আর বিশেষ করে আপনাদের কোরবানিকৃত পশুর চামড়া একটু যদি আমাদেরকে দেন, আমরা খুব সহজেই প্রতিষ্ঠানটা আরো ভালোভাবে পরিচালনা করতে পারি।